গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকের সার্বিক নির্দেশনায় যশোর কোতোয়ালি থানাধীন কোদালিয়া বাজার ও তারাগঞ্জ বাজার এলাকায় দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ জন আসামিকে আটক করা হয়। তাদের মানিব্যাগ ও কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় উদ্ধার করা হয় ৩৬টি স্বর্ণের বার, যার মোট ওজন ৫ কেজিরও বেশি। এছাড়া জব্দ করা হয় ৫টি মোবাইল ফোন, ৩৫,০০০ টাকার বেশি নগদ অর্থ এবং কিছু বিদেশি মুদ্রা। আটক করা ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা ঢাকার মানিকগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় চোরা কারবারিদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতের দিকে পাচারের চেষ্টা করেছিল। আটককারীরা হল মানিকগঞ্জের আশরাফুল ইসলাম সাজিদ, যশোরের জাহিদ হোসেন এবং একই জেলার সুজন কুমার বাপ্পি। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৮ কোটি টাকা। বিজিবি জানায় আটককৃত স্বর্ণ যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারি কোষাগারে জমা হবে। অন্যদিকে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরেই অস্ত্র, স্বর্ণ, রূপা, মাদক, ডলার, রুপি, হুন্ডি ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে। তারই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।